আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ফেসবুক অ্যাডের জন্য সেভ অডিয়েন্স তৈরি করা যায়। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। সেভ অডিয়েন্স তৈরি করার জন্য প্রথমে আমাদের অডিয়েন্স অপশনে চলে যেতে হবে। এখান থেকে ক্রিয়েট অডিয়েন্স থেকে সেভ অডিয়েন্সে চলে যাব। এরপরে এখানে অডিয়েন্সের একটা নাম দিয়ে দিব। দেওয়ার পর এখানে আমাদের টার্গেটেড লোকেশন আমরা সিলেক্ট করে দিব। এইখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে, এখানে আমরা আমাদের টার্গেটেড লোকেশন দিতে পারবো, অথবা যদি আমরা বাংলাদেশে সম্পূর্ণ বাংলাদেশে আমাদের একটা দেখাতে চাই তাহলে এখানে সম্পূর্ণ বাংলাদেশ সিলেক্ট রাখবো। আপনারা যদি এখানে শুধু ঢাকাকে দেখাতে চান বা শুধু ঢাকা আপনাদের টার্গেটেড লোকেশন হয় তাহলে এখানে আপনারা ঢাকাকে সিলেক্ট করে দিবেন। আর যদি মনে হয় যে কোনো অঞ্চল স্পেসিফিক এলাকা বা কোনো জেলাকে আপনারা বাদ দিবেন তাহলে এখানে ইনক্লুড আছে, এখান থেকে এক্সক্লুডে গিয়ে ওই এলাকা বা অঞ্চলের নাম লিখে সার্চ দিয়ে ওইটাকে এক্সক্লুড করে দিবেন। তো আমি পুরো বাংলাদেশটাকেই রাখছি। এখন নিচে চলে আসলে আমরা দেখতে পাবো মিনিমাম এজ। এখানে না দিয়ে আমরা একটু নিচে চলে আসবো, বা এখান থেকে আমরা চাইলে ল্যাঙ্গুয়েজটাও দিতে পারবো, যে এখানে আমরা চাইলে ল্যাঙ্গুয়েজ দিতে পারবো। তো এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ দেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ বাংলাদেশে বেশিরভাগ মানুষই ইংরেজিতে তাদের প্রোফাইল বা ফেসবুকের ল্যাঙ্গুয়েজ রাখে। সেক্ষেত্রে বাংলা যদি আমরা দিই তাহলে আমাদের জিনিসটা হবে না। সো আমরা এখানে কোনো ল্যাঙ্গুয়েজ দিব না, আমরা নিচে চলে আসবো। সো এখানে দেখতে পাচ্ছি এজের মধ্যে মিনিমাম 18 রাখতে হয়, 18-র নিচে রাখা যায় না। সো ম্যাক্সিমামে আমরা যেহেতু এই সেভ অডিয়েন্সটা তৈরি করতেছি ফ্যাশন রিলেটেড পেজের জন্য, সেহেতু আমরা এখানে বয়সটা একটু কমিয়ে দিব, কারণ ফ্যাশন রিলেটেড তো বেশি বয়স্ক মানুষ কিনবে না। আমরা এখানে 18 থেকে 30 বছর বয়স রাখি। আপনারা আপনাদের টার্গেটেড জেন্ডার বা টার্গেটেড এইজ আপনারা ওইটা সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমরা জেন্ডার হিসেবে, যেহেতু আমরা ম্যানস প্রোডাক্ট নিয়ে কাজ করি, যে পেজটার জন্য আমি এখন অডিয়েন্স তৈরি করতেছি এটা ম্যানস প্রোডাক্ট নিয়ে কাজ করে, সেহেতু আমি ম্যান সিলেক্ট করে দিব। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ডিটেল টার্গেটিংয়ে আমরা যাদের ফ্যাশনের প্রতি ইন্টারেস্ট আছে আমরা তাদেরকে সিলেক্ট করব। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্যাশন অ্যাক্সেসরিজ। সো এখান থেকে আমরা আরো সিলেক্ট করতে পারবো, ওই যে ক্লথিং অ্যান্ড অ্যাপারেন্স, অনলাইন শপিং। সো আমরা এই কয়টাই সিলেক্ট করবো। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো আপনারা আরো অনেকগুলো সিলেক্ট করতে পারবেন, বা আপনারা আপনাদের ক্যাটাগরি অনুযায়ী সিলেক্ট করতে পারবেন। মোট কথা হচ্ছে আপনাদের যে টার্গেটেড অডিয়েন্স তারা কিসের প্রতি ইন্টারেস্ট বা তারা কিসের প্রতি ইন্টারেস্টেড এটা তো আপনারা ভালো জানেন। সো আপনারা ওই ইন্টারেস্টের অনুযায়ী আপনাদের অডিয়েন্সদেরকে সিলেক্ট করবেন। সো এখান থেকে ক্রিয়েট সেভ অডিয়েন্সে ক্লিক করলেই আমাদের অডিয়েন্সটা তৈরি হয়ে যাবে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিপি ফ্যাশন সেভড অডিয়েন্স।